হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। আজকে আমাদের সাথে আছেন মিমি চৌধুরী। চলুন দর্শক, আমরা চলে যাই মিমি চৌধুরীর কাছে। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি? আমি খুবই ভালো আছি, কারণ আপনাকে দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছে এবং আপনাকে কিন্তু অনেক প্রিটি লাগছে। ধন্যবাদ। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার তো আসলে সবসময় খাবারের বিজনেস, যেহেতু ওটা নিয়েই সবসময় থাকে, আজকেও আছে যে আবার করব। উদ্যোগের নাম কি? মিমিস রসুই ঘর। আচ্ছা, নিজের নামেই করেছেন? নিজের নামেই করেছি। এটা কি অনলাইন শপ না না, অফলাইন অনলাইন দুটাই। শুরু করেছিলাম অফলাইন দিয়ে, তারপরে অনলাইন। তো মানে এত প্রফেশন রেখে এই প্রফেশনে কেন, এত ভালোবাসা কেন এই প্রফেশনের সাথে? আসলে পারিবারিক ভাবে মানে মা চাচিদের রান্না এত ভালো ছিল যে ওইটা হয়তো জেনেটিক ভাবেই চলে আসছে, মানে না চাইতেও। আর এটা আমার একটা প্যাশন। আপনার ভালো লাগে, তাহলে আপনি যখন হচ্ছে রান্না করছেন তো অবশ্যই খাওয়াতেও ভালো লাগে, যে যার খাওয়াতে ভালো লাগে তার রান্নাতেও কিন্তু ভালো লাগে। এবং নিজেও কি পছন্দ করেন খাওয়া দাওয়া? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া মিন্স বাংলা খাবার খুবই পছন্দ আমার। আর আমি যেহেতু ঢাকার মেয়ে, সেই জন্য ওই খাওয়াতে, রান্না করতে, নিজে হাতে করতে এটা বেশি পছন্দ। কোন খাবারটা আপনার প্রিয় আপনার হাতের? আমার আসলে যে ভর্তাগুলো আমার সিগনেচার আইটেম। বাংলা যে কোনো ফুড এবং ভর্তা। সবাই কি ভর্তাটাই পছন্দ করে? না, বাসার সবাই ভর্তা, মানে আমার হাজবেন্ড তো খাবার অত প্রিয় না, কিন্তু তার দুইটা একটা ভর্তা আছে, যেমন মাছ ভর্তাটা, ওটা দিলে সে আর অন্য কোনো কিছু খাবে না। হ্যাঁ, এটা আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালিরই মাছের আইটেম, মাছের ভর্তা, বিশেষ করে ইলিশ মাছের যে লেজ, সেই লেজের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, যেমন আমার বাসায় কিন্তু এগুলা খুবই পছন্দ করে। তো আসলে যিনি ওই যে বলে না, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। তো আপনি তো জবও করছেন, হ্যাঁ, একসাথে এই দুইটা কিভাবে মেইনটেইন করছেন? আসলে হয়ে যায়, মানে ম্যানেজ করতে পারলে যে কোনো কিছুই আসলে পসিবল আমার মনে হয়। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ঠিক রাখেন? আমার তো 2 দিন বন্ধ, আমি নারী উন্নয়ন কর্মী, তো আমার 2 দিন বন্ধ। তারপরেও দেখা যায় কি যে আরেকটা হচ্ছে যে আমি কিছু উদ্যোক্তাকেও আমার সাথে নিয়ে কাজ করি, যারা পেছন থেকে কাজ করতে পছন্দ করে। বুঝতে পেরেছি, মানে আপনি নিজে তো উদ্যোক্তা হয়েছেনই, আরো উদ্যোগী করছেন অনেকে, এবং আপনি কর্মের সংস্থানও করছেন। কতজন নারী আছে আপনার সাথে? 4 জনের মতো। আচ্ছা, তো দর্শক, উনি নিজেও কিন্তু চাকরিজীবী একজন ওম্যান। তারপরে উনি যে 2টা দিন সময় পান, সেই 2টা দিনও কিন্তু উনি ওনার উদ্যোক্তা জীবনে কাজে লাগাচ্ছেন। উনি সেবামূলক কাজ, যেটা খাবারের বিজনেস, সেটা করছেন। এবং তিনি যেমন নিজের কর্মের সংস্থান করেছেনই, ঠিক তেমনই কিন্তু আরো মানুষেরও কর্মের সংস্থান করছেন, এবং এরকমই কিন্তু হওয়া উচিত। বসে না থেকে সময়কে কাজে লাগানো উচিত। আচ্ছা, নারী উদ্যোক্তা হওয়ার শুরুটা বলবেন? শুরুটা হলো আসলে ছোটবেলা থেকেই সোশ্যাল ওয়ার্কটা আমার খুবই পছন্দ ছিল। ওটা তো ছোটবেলা থেকেই করেছি, চেষ্টা করেছি করতে। ওটা তো আসলে বলার কিছু নাই, এটা তো আড়ালেরই একটা কাজ। আর এই উদ্যোক্তার পিছনে না, কোভিডের সময়ে, করোনার সময়ে না, আমার কিছু মানুষের, মেয়েদের সাথে পরিচয় হলো যারা নাকি পড়াশোনা শেষ করে বসে আছে, কিন্তু টাকারও দরকার। কেউ আছে পারিবারিক প্রয়োজনে, বাচ্চা ছোট, কাজ করতে পারছে না, ওদের জন্য আমার এই অনলাইন পেজটা শুরু বেসিক্যালি। তো সেই শুরু দিয়েই চলছি, এবং আমি যত ব্যস্ততা থাকলেও, সমস্যা হলেও, কোনো অর্ডার আসলেও আমি ওদের জন্য চিন্তা করে কখনো অর্ডার ক্যান্সেল করি না। আচ্ছা, রান্নার হাতে খড়ি কার কাছে? মা, চাচি। বাহ, উদ্যোক্তা হওয়ার পিছনে কার ভূমিকা রয়েছে? আসলে এটা তো আমার একটা প্যাশন ছিল, তো ওই সামাজিক যে কাজটা করি সেখান থেকেই নিজের উৎসাহেই, কিন্তু আমার হাজবেন্ড আসলে বেসিক্যালি শুরু থেকে খুব সাপোর্ট করছে। বাহ, হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে আর কিছু কিন্তু লাগে না। দর্শক, আসলে ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি জরুরি একজন নারীর জন্য। বিশেষ করে আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করছি, আমাদের এইখানে কিন্তু ফ্যামিলির সাপোর্ট নারীর অনেক প্রয়োজন। তাহলে কিন্তু আপনার মতো আপনারাও স্বাবলম্বী হয়ে উঠবেন। আচ্ছা, কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছিল? 2-1টা শখের বসে করেছি, বাট আমার কাছে মনে হয় প্রতিযোগিতার চেয়ে আমি নিজেকে, মানে অন্যের জন্য কিছু করতে পারা, যেমন অসুস্থ রোগীর খাবার, কোভিডের সময় আমি অনেক সাপোর্ট দিয়েছি, খাবার রান্না করে দরজায় পৌঁছে দিয়ে এসেছি, এরকম অনেক করেছি। ওটা বা কিছু শেখা, এগুলো আমার মনে হয় যে বেশি। আমি প্রতিযোগিতায়
যাওয়ার সময়টাও হয় না, একটা দুটা গিয়েছি আমার এলাকাতে। প্রিন্স বাজারের একটা পিঠা উৎসব হয়, ওখানে করেছি। প্রতিযোগিতায় গেলেও কিন্তু অনেক কিছু জানা যায়, যারা জাজেসরা থাকেন তারাও কিন্তু অনেক কিছু টিপস দেন যে ফিউচারে আপনাদের আরো কিভাবে ভালো করবেন, সেই ইয়েগুলো কিন্তু পাওয়া যায়। এবং ওই যে এতগুলো নারীরা বিভিন্ন ভাবে বিভিন্ন খাবার সাজিয়ে আনছে, কে কিভাবে আনছে, এটারও কিন্তু অনেকটা বোঝা যায়। হ্যাঁ, আর আপনি যে কাজগুলো করছেন এটা তো অবশ্যই আপনাকে তো মানে শুভকামনা দেওয়া উচিত, কারণ এই যে মানুষের পাশে দাঁড়ানো আর এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এটা সবার পক্ষে এত সাহস নেই কারো, যে অনেকেই কিন্তু পিছিয়ে যায়, করতে চায় হয়তো পারিবারিক চাপে বা অনেক কিছু চিন্তা করে পিছিয়ে যায়, কিন্তু আপনি পিছিয়ে যাননি, আপনি করে যাচ্ছেন, এটা ভালো। সাপোর্টও দিচ্ছে সবাই, সেটাও ভালো। তো এরকম মন মানসিকতা আসলে সবার হওয়া উচিত। আচ্ছা, আপনি যে কাজটা করছেন এটা আসলে কেউ কি সহযোগিতা করে, আপনাকে সাপোর্ট দেয়? মানে হেল্পিং হ্যান্ড তো আছে নিশ্চয়ই, বা মানসিক ভাবে সাপোর্ট, যেমন আপনি বললেন যে আপনার হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে, আর কে কে দিচ্ছে? আমার শাশুড়ি খুব সাপোর্ট করে, আমার মা নেই এখন, কিন্তু মা যখন ছিলেন তখন উনি উৎসাহ দিয়েছেন। আর হেল্পিং হ্যান্ডরা আসলে আমি নিজেই করতে পছন্দ করি, আমরা সব কাজ। ওরা হয়তো ওই যে জাস্ট বেসিক যে জিনিসটা অতটুকুই যদি করে, বাট আমার মনে হয় ওদের চেয়ে আমি খুব সুইফট করে ফেলতে পারি জিনিসটা। আপনি বা আমরা যে কাজটা করি এটা আমরা বুঝবো যে আসলে কি করতে হবে, আর ওদেরকে বোঝাতে সময়টা পার হয়ে যায়, এর থেকে নিজে করে নেওয়াটাই ভালো, মানে আমার ক্ষেত্রে যা হয়। আচ্ছা, আপনি এই যে কাজগুলো করছেন, একাধারে অফিস সামলাচ্ছেন, ঘর সামলাচ্ছেন, আবার এই যে সেবামূলক কাজটাও করছেন, অর্ডারগুলো নিচ্ছেন, পাঠাচ্ছেন, তো আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডেলিভারি ম্যান, খাবারের জন্য সুন্দর করে কাস্টমারের কাছে পৌঁছানো, যেমন টাইমলি। হ্যাঁ, করোনার সময়ে আসলে আমার একটা ডেলিভারি আসছে, রুগীকে দিতে হবে, ওই মুহূর্তে কোনো ডেলিভারি ম্যান নেই। তখন আমার হাজবেন্ড দেখতে যে আমি হাঁটাহাঁটি করছি, তখন সে এসে বললো কোথায় ডেলিভারি করতে হবে, আমাকে দাও। বাহ, মানে আমি তো খুবই অবাক যে সে এসে বলছে কেন একটা রুগীর কাছে যাবে, এবং সে বলছে তুমি রান্না করে ফেলছো, এটা পৌঁছাবে না। তারপরে সে একদম রেডি যাওয়ার জন্য ওই মুহূর্তে আমি কোনোভাবে কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। বাট এই যে জিনিসটা আমার মানে ভালো লেগেছে যে কেউ আছে পাশে আসলে। এইটাই ওই যে বলে না যে সে কিছু করুক না করুক, সে যে পাশে আছে, এটা কিন্তু অনেক বড় ভরসা, এটাতেও কিন্তু অনেকটা আত্মবিশ্বাস বাড়ে কাজের প্রতি। না, যেমন আমিও কিন্তু ডেলিভারি করি, আমি বলে যাচ্ছি আমি ডেলিভারি করতে যাচ্ছি। অন্য কোনো অনেক মানে হাজবেন্ড আছে যারা কিন্তু এটাকে খুব মানে ইয়ে করবে যে ডেলিভারি করতে যাচ্ছে, ডেলিভারি বয়, ছোট কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে কিন্তু আচ্ছা ঠিক আছে যাচ্ছ কোথায়, না উনি কোনো কাজকে ছোট মনে। এবং আমি চেষ্টাও করি মাঝে মধ্যে অন দ্য ওয়েতে তার অফিসে যে কখনো যদি এরকম থাকে যে গেটে দিয়ে যাবে, সে করে দেয়। তাই? বাহ, চমৎকার। দুলাভাই যদি এই অনুষ্ঠানটা দেখেন তাহলে অবশ্যই বাসায় আপুর জন্য ফুলের তোড়া নিয়ে যাবেন, কারণ দেখুন আপু কতটা প্রশংসা করছে এবং আপনি কতটা সাপোর্টিভ, এই জন্যই কিন্তু আপনার কথাটা বারবার উনি বলছে। তো দুলাভাই ফুলটা কিন্তু নিতে হবে সাথে। আপনার কি ফুল পছন্দ? আচ্ছা, রেড রোজ নিতে হবে, ব্ল্যাক রোজ না, ঠিক আছে? আচ্ছা, আপনার পরিবার থেকে কি কোনো বাধা এসেছিল? না, আমার শাশুড়ি তো খুবই পছন্দ করে, যে উনি যা এখন জানছেন না, উনি খুব মানে উনি ঢাকায় থাকেন না, কিন্তু উনি সবসময় সবকিছু হ্যাঁ বলে যে ও আচ্ছা অর্ডার ছিল তোমার, ঈদে আসলে তো অর্ডারের বাধাগ্রস্ত হয়, তুমি তাহলে ঈদে এসোই না, তোমার অর্ডারটা করো। মানে আমি ঈদ করতে যেতে হয় আমাকে, তখন আমার অর্ডার থাকে। হ্যাঁ হ্যাঁ, বলে যে তুমি ঈদে তোমার এত প্রবলেম হয়, তাহলে তুমি ঈদের সময় এসো না, মানে অর্ডার দিয়ে তারপরে আসো। আচ্ছা আচ্ছা। তো আপনি এই রান্নার ছাড়াও অন্য কোনো কোর্স কি করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন? আমি অনলাইনে কিছু প্রশিক্ষণ নিয়েছি রান্নারই, আর এমনিতে আমার ফিউচারে দুই চারটা আর কি মানে নলেজে আছে যে আমি প্রশিক্ষণ নিব, চেষ্টা করছি করব। মানে চেষ্টা সময়ের সাথে মিলছে না তো, কিন্তু আমি করব। কর্মজীবী নারী, এত কিছু আসলে হচ্ছে না, বাট আপনি সময়টা রেখেছেন। আমি ডেজার্টের কিছু করতে চাই, ডেজার্ট নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, এটা ভালো। ডেজার্ট তো সবারই কম বেশি পছন্দ। আসলে আমরা যতই বলি যে আমরা অনেক সচেতন, স্বাস্থ্য সচেতন, আমরা স্লিম হতে চাই, সুন্দর থাকতে চাই, কিন্তু ডেজার্টেরও দরকার আছে, মিষ্টিরও কিন্তু দরকার আছে। তবে পিওর জিনিস দিয়ে যদি আমরা বানাই সেক্ষেত্রে কিন্তু আর আনহেলদি কিছু হয় না। অবশ্যই। আমরা ফিরে যাচ্ছি আপনার ছোটবেলায়। ছোটবেলা কোথায় কেটেছে? আমার ঢাকায় জন্ম, ঢাকায় বড় হওয়া, আর আমার গ্রামের বাড়ি আছে ঢাকা দোহার নবাবগঞ্জে। পড়াশোনা সব ঢাকাতে।
আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, আবার ডেভেলপমেন্ট স্টাডিজেও মাস্টার্স করেছি। বাহ, চমৎকার। তো আপনি যখন ছোট ছিলেন নিশ্চয় অনেক বান্ধবী ছিল, হয় না যে মহল্লার মধ্যে বিকেল হলেই মানে 3টা, 3:30, 4টা বাজলেই বান্ধবীদের ডাক পড়ে, এই সখী আয় খেলতে আয়, তো এরকম ডাক কি পড়তো? আমরা আসলে কয়েকটা ফ্রেন্ড ছিলাম এলাকাতে, আমরা আসলে গল্পের বই পড়তাম তখন খুব, আচ্ছা, মানে আর ওই যে ভিডিওতে কোনো ভালো ছবি দেখলে একসাথে হয়ে আবার ছবিটা রিপিট করা, আমার বই চিরকুট দিয়ে ওর বাসায় পাঠানো, ওর বাসায় পাঠানো, একটা বই সবাই শেষ করে 3জন ছিলাম এক এলাকায়, সবাই খুব বই পোকা ছিলাম। খেলাধুলা তো আর করতেন? খেলাধুলা স্কুলেই তো ডে শিফট ছিল, তো আমি প্রাইজ পেতাম খেলে, মানে স্কুলে কলেজে। আচ্ছা। তো লং জাম্প, হাই জাম্প, গার্লস গাইডেও ছিলাম। ওয়াও, মানে খুবই অ্যাক্টিভ লেডি। তো কোন খেলাটা আপনার পছন্দ? লং জাম্প, হাই জাম্প, দৌড়। স্মৃতি আছে কি এমন? আচ্ছা, হ্যাঁ, ছোটবেলায় যেমন ওই যে টমেটো দৌড় বলে একটা দৌড় ছিল আমাদের, পানির মধ্যে টমেটোটা হাত বেঁধে দিয়ে, তো আমি ওইটাতে প্রাইজ পেয়েছিলাম, আমার মনে আছে। এটা পিছনে হাতটা বেঁধে বড় বলের মধ্যে টমেটোটা দেয়, ওইটা তো নেয়াটা যে নাক ডুবিয়ে মুখ ডুবিয়ে ওটা তোলাটা খুবই, কিন্তু হ্যাঁ 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 সচেতন হয়ে করতে হবে। তো সেখানে একটা প্রাইজ পেয়েছেন? হ্যাঁ, প্রাইজ পেয়েছি। বাহ, চমৎকার। দর্শক, মানে খুবই খেলা, মানে একটু টেনশনের খেলা, সেটার মধ্যে আপা কিন্তু জিতে এসেছেন। তার মানে আপাকে হারানো এত সহজ না। দুলাভাই দেখলে বুঝতে পারবে যে আপাকে হারানো যাবে না, এজন্য সাপোর্টই করতে হবে ওনার। আর কোন স্মৃতি আছে ফ্যামিলি? হ্যাঁ, মানে আর হচ্ছে যে হ্যাঁ, ছোটবেলায় আমরা আসলে যৌথ ফ্যামিলি বলা যায়, যে একই বাসায় আমরা দুইটা, মানে আমার বাবা এবং চাচা, এবং আমরা এত মানুষ একসাথে যে হই হই করতে করতে বড় হওয়া, ওটা খুব মিস করি, ওটা খুবই মিস করি আসলে। এই জন্য আমার যৌথ ফ্যামিলি পছন্দ। এই যে আমি ঈদে যে বাড়ি যাই, মানে বগুড়াতে শ্বশুর বাড়ি যাই, এনজয় করি আমি। আমার বিয়ের পর থেকে এত বছর আমি 2 ঈদে যাবই, কখনো মিস হয় না ওরকম। চমৎকার। আচ্ছা, এখন যারা আপনার এই প্রফেশনে আসতে চায়, সেই তাদের উদ্দেশ্যে কিছু বলুন, যে কিভাবে আসবে বা কি কি প্রশিক্ষণ নিবে বা কি মন মানসিকতা নিয়ে আসলে তারা এই প্রফেশনে ভালো করতে পারবে? আচ্ছা, সেটা বলবো যে সমাজ থেকে অনেক বাধা আসবে। এই যে যেমন আমার ডেলিভারির বাধাটা, এরকম আসলেও কিন্তু বসে থাকা যাবে না, পিছিয়ে থাকা যাবে না, আগাতে হলে অনেক রকম বাধা আসবে, বিপত্তি আসবে। তারপরে রান্নার ফিডব্যাক আসবে যে এটা ভালো হয় নাই, লবণ হয়েছে, তেল হয় নাই, মশলা হয় নাই, সবকিছুকে মেনটেন করে আগে মানে এগিয়ে যেতে হবে, এবং রান্নার কিছু প্রশিক্ষণ নিতে হবে। আসলে আমি সব রান্না এক্সপার্ট না, সুতরাং সেই জন্য আমার মনে হয় যে যেটা আমি পারি না বা যেটাতে আমার মনে হয় যে আমি আরো করতে চাই, সেই ধরনের রান্নাগুলোর প্রশিক্ষণ নিতে হবে যারা এক্সপার্ট যে আছেন আমার সঙ্গে, এদের কাছ থেকে। আর সাপোর্ট দরকার। তারপর আমি বলবো অনেক পরিবার থেকে কিন্তু সাপোর্ট আসে না, কিন্তু না আসলেও নিজেকে কাউন্সিলিং করে সাপোর্টটাকে তৈরি করে নিতে হবে, আদারওয়াইজ তো আমি আগাতে পারবো না। রাইট, ঠিক বলেছেন। মানে কোনোভাবেই ভেঙে পড়া যাবে না, পিছিয়ে পড়া যাবে না, নিজের লক্ষ্যটা স্থির রেখে দর্শক এগিয়ে যেতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, কাজের প্রতি ভালোবাসা রাখতে হবে, এবং নলেজ নিয়ে আসতে হবে। 100% নলেজ গ্যাদার করেই কিন্তু আপনি যে প্রফেশনে আসতে চান সেটাতে আসতে হবে। তাহলে দেখবেন আপনি পাশের জন থেকে বেটার পজিশনে থাকবেন। আর আপু যে বললেন কোর্সের মাধ্যমে আসতে হবে, এখন কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনেকগুলো কোর্স চালু হয়েছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অনেকগুলো কোর্স বিনামূল্যে দিচ্ছে, আরো আপনাকে তারা টাকাটা আরো দিচ্ছে প্রশিক্ষণের পরে। শেফ কোর্সও আছে 3 মাসের, সেখানেও কিন্তু একটা ভালো পেমেন্টও তারা দিচ্ছে। তো এই কোর্সগুলো এত সহজে আমরা পাচ্ছি, আর কখন যে এটা আবার চলে যাবে আমরা নিজেরাও জানি না। আপনারা যার হাতে যার জায়গা থেকে যে প্রফেশনে আছেন, অবশ্যই সেই কোর্সটি করে নিজেকে স্কিল করুন এবং নিজেকে স্বাবলম্বী করুন, এবং পাশের জন থেকেও আপনার বেটার পজিশন করুন। এটাই করতে হবে, কারণ এখন অনেক প্রতিযোগিতামূলক, এখন যে বর্তমান অবস্থা, সবাই কিন্তু ডিজিটালি ট্রেন্ড। নিজেকেও ট্রেন করুন, নিজেকেও আপডেট করুন, ঠিক না? তাহলে কিন্তু অনেক ভালো একটা সে যেই কাজে থাকে সেই কাজে করতে পারবো। আচ্ছা, এমন যদি হতো যে আপনাকে আপনার অতীতে নিয়ে যাওয়া হচ্ছে, তো আপনি আসলে কোন জিনিসটা চেঞ্জ করতেন, যে এটা আমি করেছিলাম, এখন হয়তো এটা আমি মানে মুছে ফেলে হয়তো আমি অন্য কিছু করতাম, এরকম কি মনে হয় কখনো? আসলে যেমন সমাজের যে কাজটা করা, এটা আমার
ছোটবেলা থেকেই মানে ভালো লাগতো। আমাকে আবার ওই টাইম মেশিন দিয়ে পিছনে নিয়ে গেলে আমি হয়তো তখন থেকেই সামাজিক কাজ কর্মকাণ্ডে আরো বেশি ইনভলভ হতাম, এবং মানে আরো যারা আসতে চায় তাদেরকে ছোটবেলা থেকেই নিয়ে আসতাম। হ্যাঁ, ওইটা আমার অনেক পছন্দ। আমার মনে হয় ওটা গেলে সেটা যেই দিক দিয়েই আমি পারি সেটা আমি হয়তো আবার নিয়ে আসবো। আচ্ছা, বর্তমানে যে অবস্থা, আমরা যারা নারী উদ্যোক্তা আছি, এই সমস্যাগুলো কি কি বলে আপনি মনে করেন? প্রথম সমস্যা আমাদের সমাজ ব্যবস্থা, মানে মেয়েরা এখনো আমরা যে বলছি যে এগিয়ে আছি, আমার মনে হয় যে যে বিভিন্ন ফ্যামিলি দেখে মনে হয় যে না, আসলে এখনো আমরা পিছিয়ে আছি, এগিয়ে নাই। তো আমার মনে হচ্ছে যে যারা পিছিয়ে আছে তাদেরকে মানে ওই শক্তিটা জোগাড় করে এগিয়ে যেতে হবে, মানে পিছিয়ে পড়া যাবে না, তাহলে কিন্তু সমাজটাও আগাবে না। মানে সমাজে আমি যে পিছিয়ে পড়ে আছি, আমি পিছিয়ে, আমার জানা মতে আমি জানি অনেকে কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি দেখে অনেকেই কোনো কাজে অগ্রসর হতে পারেনি, কিন্তু সেটা করা যাবে না। সেটা করলে তো সে রয়েই গেল ওই জায়গাটায়, সে তো সমাজটা বদল করতে পারলো না। এবং উদ্যোক্তার মাঝেও কিন্তু অনেক ধরনের মানে কথাবার্তা হয়, যেমন তারা গসিপে লিপ্ত হয়ে যায়। এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? ওদেরকে কিভাবে সাজেস্ট করবেন যে এগুলো আসলে বন্ধ করে নিতে? মানে আমার মনে হয় কি যে গসিপটাতে টপিকসটা দেখতে হবে। যদি এরকম টপিকস হয় যে যেটা নাকি একদম খারাপ কিছু, সেটাতে মানে আমিও যাব না, আমিও সাজেস্ট করব না। যদি ওই গসিপের মধ্যে আমি থেকেই যাই, তাহলে আমি শিক্ষামূলক কোনো একটা টপিকস টেনে নিয়ে আসবো ওইটাকে চেঞ্জ করার জন্য। মানে উঠে যাওয়াটাও অভদ্রতামি হবে। তো আমি বসে থেকে টপিকসটাকে চেঞ্জ করে ফেললাম, নেগেটিভিটি দূর করে পজিটিভ কিছু এনার্জি নিয়ে আসবেন। দেখেন দর্শক, কি চমৎকার ভাবে আপু বর্ণনাটা করলেন, সমাধানটা দিলেন। যদি এরকম আমাদের হয়, আমরা কিন্তু একসাথে অনেকগুলো নারীরা বসি, অথবা নারী পুরুষ যারাই বলেন, এক জায়গায় বসলে অনেকের সাথেই কথা হয়, অনেক ধরনের কথা হয়। যদি কখনো এই ধরনের নেগেটিভ কথাবার্তা আসে, অবশ্যই আমাদেরকে উচিত যে যার জায়গা থেকে সেই কথাটাকে পজিটিভ করা এবং অন্য ভালো প্রসঙ্গ নিয়ে আসা। আসলে কারোর পরনিন্দা পরচর্চার মধ্যে আমরা না থেকে বরঞ্চ নিজেদেরকে কিভাবে আরো আপডেট করব সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, তাহলেই কিন্তু দেখবেন সফলতা বেশি দূরে নয়। কি বলেন আপু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপু, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আর কথা বলতে বলতে কখন যে সময়টা পার হলো আসলে বোঝা যায়নি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে এখানে এসে প্রাণ খুলে যে কথা বলতে পারছি, যে কথাগুলো কিন্তু কখনো নিজেদের বলা হয় না, সেটা বলতে পারছি। এখানে কেউ যদি আমাদের কথা শুনে মনে করে যে না, আমি পিছিয়ে আছি, আমাকে এগিয়ে যেতে হবে, এটা একটা আমাদেরকেও আসলে সচেতন হয়ে কাজটা করতে হবে যে যারা পিছিয়ে আছে তাদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ধরনের অনুষ্ঠানকে আমরা খুবই সাপোর্ট করি। ধন্যবাদ যে আমাদের মতো উদ্যোক্তাদেরকে এখানে এনে কিছু বলার জন্য। আর আমরাও বলবো যে যারা আসতে চান এই প্রোগ্রামে, তারা অবশ্যই এই পেজে যোগাযোগ করবেন। এটাই, যে যারা আসতে চান, যারা মনে করেন যে এসে কিছু প্রাণ খুলে কথা বলতে চান, যে কথাটা আপনারা বাসায় বা সমাজের মধ্যে বলতে পারছেন না, এখানে এসে হয়তো বলতে পারবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে এসে। ধন্যবাদ হাসিনা আনসারকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপা যেভাবেই বললেন, আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে এসে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন দিবেন, এবং ইনবক্সে আপনি অবশ্যই আপনার নাম, ডেজিগনেশন এবং আপনার একটা শর্ট সিভি দিবেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। প্রতিটি নারী তার জীবনে লক্ষ্যগুলো অর্জন করুক সুন্দর সফলভাবে। তো দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।